নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। সকাল 10টা থেকে বিকেল 5টা অফিসে থাকতে হবে কর্মীদের, কড়া বার্তা হিমন্তের। সালের 6 জানুয়ারি থেকে 3 পর্যায়ে গুণোৎসব ঘোষণা শিক্ষামন্ত্রীর। শিলচর পুর নির্বাচনের নির্বাচনী ইস্তেহার কমিটির চেয়ারম্যান কনাদ, সদস্য সুস্মিতা, 2 রাজদীপ দীপায়ন। দলুর চা শ্রমিকদের পুনর্বাসন নিয়ে লালবাগে বিক্ষোভ, ডিসিকে স্মারকপত্র। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সরকারি বিভিন্ন বিভাগে কর্মসংস্কৃতি ফেরাতে কর্মীদের সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যালয়ে উপস্থিত থাকার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি বিভিন্ন বিভাগের কর্মীদের উদ্দেশ্যে হিমন্ত বলেন, আপনারা নিজ দায়িত্ব যথাযথ পালন করুন, কোনো ফাইল টেবিলে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা চলবে না, কাজে গাফিলতি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। হিমন্তের এই নির্দেশ সরকারি কর্মীরা পালন করেন কিনা সেটাই এখন লক্ষণীয় বিষয়। 2027 সালে 3 পর্যায়ে হবে গুণোৎসব। বুধবার এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তিনি জানান, আগামী বছরের 6 জানুয়ারি থেকে রাজ্যের 13 জেলায় হবে গুণোৎসব। এর মধ্যে রয়েছে শ্রীভূমি জেলা, 19 জানুয়ারি থেকে 12 জেলায়। এর মধ্যে রয়েছে হাইলাকান্দি জেলা। 2 ফেব্রুয়ারি থেকে তৃতীয় পর্যায়ে 10 জেলায় হবে গুণোৎসব। এই পর্বে রয়েছে কাছাড় জেলা। পুর নির্বাচনকে সামনে রেখে সাংসদ কনাদ পুরকাস্থকে চেয়ারম্যান করে বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটি গঠন করা হলো। এই কমিটির অন্য সদস্যরা হলেন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক রাজদীপ রায়, বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, চন্দন দে এবং বিমলেন্দু রায়। গোপাল রায় কান্তি রায় আছেন মেম্বার সেক্রেটারি হিসেবে। কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ এই মর্মে এক বিবৃতি জারি করেছেন। এই কমিটি শিলচর পুর নির্বাচনে দলের নির্বাচনী ইস্তেহার রচনা করবে। 17 আগস্টের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জল জীবন মিশনের কাজ 80% সম্পূর্ণ। 2027 সালের মধ্যে অসমের প্রতিটি ঘরে মিলবে বিশুদ্ধ পানীয় জল। বুধবার নগাঁওয়ের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা করেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেই সঙ্গে জলের পাইপ বসাতে গিয়ে পাকা রাস্তা খুঁড়ে নষ্ট করার বিষয়টি গুরুত্ব দিয়ে এক্ষেত্রে ব্যবস্থা নিতে বলেন প্রতিটি জেলার জেলাশাসককে। কৃষ্ণেন্দু পানীয় জলের প্ল্যান্ট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে জেলাশাসকরা 5 লক্ষ টাকার কম ব্যয় সংক্রান্ত বিষয় সমাধান করতে পারবেন। প্রকল্পগুলির গুণমান বজায় রাখায় পিএইচির হস্তক্ষেপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শৰ্মা দেৱে দ্বিতীয়বাৰ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত আমাক আকৌ স্থান দিলে আৰু আমি প্ৰথমবাৰৰ কাৰণে আকৌ নগাঁৱলৈ আহিছোঁ। কাৰণ মাজত আমাৰ বাজেট ছেশ্যন আছিল, যাৰ কাৰণে আমি বাজেট ছেশ্যনো আমি কৰিব পৰা নাই। আমি গোটেই অসমৰ প্ৰত্যেককেইটা ডিষ্ট্ৰিক্ট বা চাব ডিভিশ্যন লেভেল চাব ডিভিশ্যন লেভেল সকলো জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ পৰা আমি ৰিভিউ লৈ আছোঁ। আমাৰ প্ৰধানমন্ত্ৰী সকলো শ্ৰদ্ধাৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীৰ যিটো সপোন, যিটো মিছন, জল জীৱন মিছন, হৰ ঘৰ নল হৰ ঘৰ জল, সকলো ৰাইজে যাতে বিশুদ্ধ খোৱা পানী যোগান ধৰা যায় তাৰ কাৰণে এই মিছন মোডে কাম চলি আছে। আৰু আমাৰ অসমত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত জল জীৱন মিছনৰ কাম খুব ভাল মোডে চলি আছে আৰু এতিয়ালৈকে আমি 81% এচিভ কৰিব পাৰিছোঁ। কেইটামান স্কিম আমাৰ পাৰ্চিয়েলি ডিফাংক্ট আছিল বা এই PWD ৰাস্তা বনাওঁতেও কেইটামান পাইপ যদি বেয়া হৈছে, এইটো আমি ৰিভিউ কৰিছোঁ যাতে খুব সোনকালে আমি এইটো ৰিপেয়াৰ কৰি আকৌ ৰাইজক যাতে আমি ভালকৈ খোৱা পানী তেওঁলোকৰ ড'ৰ ষ্টেপ অব্দি পहुঁচাই দিব পাৰোঁ, তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লৈছোঁ। আৰু নগাঁও বিশেষকৈ আমি আপাৰ আছাম পুৰা ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, যোৰহাট, শিৱসাগৰ, চৰাইদেউ, গোলাঘাট, নগাঁও আমি প্ৰত্যেকেটা ডিষ্ট্ৰিক্টটো আমি গৈ আমি ভিজিট কৰি আছোঁ আৰু আমি দেখিছোঁ
যে জল জীবন মিশনের কাম খুব ভালকে চলি আছে আৰু আমি যাতে আৰু ফাষ্ট আমি যাতে উইদিন দ্য টাইম ফ্ৰেম মানে 2028 ডিচেম্বৰৰ ভিতৰত 100% ৰাইজৰ ঘৰত বিশুদ্ধ খোৱা পানী আমি যোগান ধৰিব পাৰোঁ। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আগ্রহ মর্মে নির্দেশ মর্মে কাম চলি আছে। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম বিরতির পর। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য 2022 সালে ডলু চা বাগানের কয়েক লক্ষ চারা গাছ উপড়ে ফেলা হয়। 193টি শ্রমিক পরিবারকে উচ্ছেদ করে লালবাগে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, যদিও সার্ভে রিপোর্টে 20 পরিবারকে বাদ দিয়ে 173 পরিবারকে লালবাগ ফাঁড়ি বাগানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত মৌলিক পরিষেবা নেই। নিমিরত ঘরগুলির মান নিয়েও প্রশ্ন তুলেছে লালবাগ নিউ কলোনি মনিটরিং কমিটি। বুধবার বাগানের এসব পরিবারের সদস্যদের নিয়ে কমিটি বিক্ষোভ প্রদর্শন করেছে। সেই সঙ্গে জেলাশাসক সহ সরকারের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাদ পড়া 20টি পরিবারকে পুনর্বাসনের জন্য জানিয়েছে সংগঠন, অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার হুমকি দিয়েছে। ডলুর যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, এই গ্রিনফিল্ড এয়ারপোর্টের 2022-এ আমাদের যে জায়গাটা উচ্ছেদ করেছে, এইটার বিনিময়ে আজকে আমাদের এখানে ঘর দিচ্ছে। এই ঘরগুলা তো আমাদের সাব্যস্ত নাই। এর মধ্যে আমাদের স্কুলও হয় নাই, হসপিটাল হয় নাই। আমরা যদি সব কিছু না পাই, আমরা এক কদম হাঁটবো না। আসাম সরকারের কাছে এটাই অনুরোধ যে আমাদের সম্পূর্ণ যদি সব কিছু দেয়, আমরা আসবো এখানে। আপনার কি লাগে? আমাদের স্কুল লাগে, হসপিটাল লাগে, শ্মশান লাগে, এগুলো খেলার মাঠ লাগে, ড্রেন কানেক্টিভিটি লাগে। এখানে কিছু না, ডিমান্ড এটাই সম্পূর্ণ যদি সবটা পূর্ণ পাই, আমরা সব ব্যবস্থা পাইতে আসবো। আমরা না আসবো না। আমরা 193টা উচ্ছেদ হইব, 173টা। 20টা বাদ পড়েছে কেন? 20টা বাদ পড়েছে, হয়তো মিসিং হয়েছে সার্ভে যে समय করেছে। ग्रीनफील्ड एयरपोर्ट बनाने के लिए 173 घर बन रहा है, उसमें से मतलब 20 घर छूटा है। मतलब जब सर्वे हुआ था उस वक्त गवर्नमेंट ऑफिसर ने मिसिंग सर्वे किया था। इसके लिए हम लोग मतलब प्रोटेस्ट कर रहे हैं कि वो लोग भी यहाँ पे आने से पहले मतलब उन लोग का भी घर मिलना चाहिए। स्कूल एक चाहिए, इतना सारा फैमिली रहेगा, स्कूल का भी एक ज़रूरत है। और यहाँ पे एक हॉस्पिटल भी चाहिए, रोड कनेक्टिविटी, ड्रेन कनेक्टिविटी, ये सब चाहिए। तो मतलब वही बोलना चाहता हूँ कि जो आदिवासी लोग जो है गांव में, उनको एक बेटर फैसिलिटी, एक अच्छा गांव वाले को मिलना चाहिए। टोटल अभी 173 घर है, 173 फैमिली उच्छेद होके आएगा, यहाँ पे शिफ्टिंग होगा। 20 घर मिस हुआ है, 20 मतलब फैमिली का घर मिस हुआ है।
तो वही हमारा रिक्वेस्ट है सरकार से कि वो 20 घर का फैमिली का घर भी आपको देना पड़ेगा। और भी मांगे हैं, जैसे कि एक गांव बिठाने के लिए जो जो सुविधा चाहिए, फैसिलिटी चाहिए, वो तो सरकार हमसे ज़्यादा अच्छे से जानता है, वो सब हमें पूरा चाहिए। अब एविक्शन हो रहा है, उसमें से हमारा कंपनसेशन भी नहीं दिया है सरकार ने, तो बिना मुआवजे के तो हम लोग आएंगे नहीं। सरकार से रिक्वेस्ट है कि आप लोग जो कर रहे हो, इतना पैसे का एयरपोर्ट बना रहे हो। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের চরম অব্যবস্থা নিয়ে সরব হলো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি। সংগঠনের অভিযোগ, গোটা চত্বরে নোংরা পরিবেশ, আবর্জনা, শৌচাগার এবং নর্দমা সাফাই না হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। পরিষদের পক্ষ থেকে জেলা শাসক এবং স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টরকে স্মারকপত্র দিয়েছেন জেলা সভাপতি হোসেন মজুমদার। এছাড়া এক প্রতিনিধি দল সুপারের সঙ্গে দেখা করে হাসপাতাল চত্বর সাফাইয়ের জন্য 3 দিনের সময় বেঁধে দিয়েছে। সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এসকে রায় সিভিল হসপিটাল, তো আজকে শুনলাম যে এখানে একটা ওয়ার্ডের সামনে মদের বোতল বা কিছু ওয়ার্ডের এক সাইডে হওয়া গেছে, যেটা ভিডিও ফুটেজ আমরা পাইছি এবং আপনারা নিশ্চয় দেখতে পাইছেন। তো আমাদের প্রশ্ন হইল এইটা, হাইলাকান্দি এসকে রায় সিভিল হসপিটাল যে মদর কি কোনো ব্যবসা চলে, এটা আমার সন্দেহ আছে। কারণ এই এসকে রায় সিভিল হসপিটালের সিকিউরিটি আছে, সময় সময় চেক করা হয়। আর এই ওয়ার্ডের সামনে আবার মদর বোতল রাখিয়া তোয়া বা বিভিন্ন জায়গায় মদর বোতল দেখতে পাইলাম আমরা আজকে। আপনারা যদি চান, এই সাইটে ড্রেন আছে, যে ড্রেনগুলো বনরুয়া জল বহুত দিন থেকে, যখন যেদিন যে ড্রেনটা হয়েছিল এখনও পর্যন্ত কোনো ড্রেন পরিষ্কার করা হয়েছে না। এই ড্রেনও কফ সিরাপের বোতল, মদর বোতল, এটা খায় আনে ওই এটা নিশ্চয় সিসি ফুটেজ আছে, এটা চেক করলে আপনারা দেখতে পাইবা বা বিভাগীয় কর্মকর্তা যারা আছে দেখতে পাইবা। আজ গতকালকে দেখুন আমরা যে সিভিল হসপিটাল যাওয়ার পরে মদর বোতল বা আবর্জনা যেগুলো পাইছিলাম, লাইট বিলের কারেন্টের সমস্যা আসলো, ফ্যান খারাপ, বোর্ড খারাপ, বা পানীয় জলের সমস্যা আসলো, সিকিউরিটির একটা সমস্যা। এটা নিয়ে দীর্ঘক্ষণ আমরা হসপিটালের কোয়ারেন্টাইন যে আছে তার লগে আমরা কথাবার্তা করছি, বা হাইলাকান্দি ডিসি মহোদয়ের একটা মেমোরেন্ডাম দিছি, এরপরে জয়েন্ট একটা মেমোরেন্ডাম দিছি। তো দেওয়ার পরে এখন সুপারিনটেন্ডেন্টের লগে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পরে সুপারিনটেন্ডেন্টে আমরা কাছ থেকে 3 দিন সময় লইছে, যে 3 দিনের ভিতরে নালা, ফ্যান, লাইটের যেগুলো সমস্যা আছে এইগুলা সমস্যার সমাধান টাইম করিয়া দিবা। আর যদি না দেন তাহলে আমরাও সময় লইছি 1 সপ্তাহ। ভাগাবাজারের ফয়সল আলম লস্করের AS11 EC 3027 নম্বরের লরি আটকে গত 17 আগস্ট চালককে হুমকি দিয়ে লরিটি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। ফয়সলের স্ত্রী বেবি সুলতানা লস্কর ঘটনার খবর পেয়ে উপস্থিত হলে তাকে মারধর করা হয়েছে বলে আমজাদ এবং তার ভাই আজমল হোসেনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। বেবিকে রক্ষা করতে গেলে তার ছোট ভাই দিলওয়ার হোসেন আহত হন। এদিকে ধলাই পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে। আসসালামু আলাইকুম। আমি আমার বোনের লগইয়া গেছি, তাই কৈছে নলা তার গাড়ি একটা আটকাইছে, তোরা চলো না, এটা লাগে খবর দিছে। গেছি যাওয়ার পরে হেয়া কইছে কিতা আমার অনেক ফুলি গাড়ি নিতে আইসত নে, ওই মানে চিত্রবাচ্য করছে। করার বাদে তাই কইলে আমার যাইকি চলো, হ্যাঁ এই বাসা যারা ব্যবহার করে তার লগে মাথার কোনো ইচ্ছা নাই, যাইগিয়া হে মাত বুঝতো না। কইয়া আমরা কইছি ঠিক আছে আও, আইলে রানা হয়েছে। ওই সময় তার মা বাড়াইছেন করতেন, বারোয়া কইছেন যে তুমি তেন যাও গিয়া। কইয়া আমরা তো অলরেডি আওয়া তো একই দামারতে সামনে দিয়ে দৌড়িয়া একটা লাঠি দইতো চাইছে দোকানে থেকে, লাঠি পাইছে না পাইয়া আইসে তার ফোনার মাঝে ধাক্কা আইসে, তার চুলমুটি ধরে ধাক্কা মারছে 3-4টা। মারার পরে আমি কইছি মুক্তি মাতো, আপনি ধাক্কা ধাক্কা করিও না তুমি লেডিস। ওইতে সময় আমার কইছে তুই খেয়া বা তুই কিতা তাইকে মারলে তোর কিতা। আমি বলছি আমার বোন তুমি এটা টর্চার করিও না। ওইতে সময় পিছনে তার ভাই হাড়া আসলো, এই আমার মাথার মাঝে বক্সিং মারছে, 5টা-6টা বক্সিং মারছে। আমি তো দেখছি না, তারে আমি ধাক্কা মারছি, মারিয়া বলছি মারিস না, আমি তোর বাইর লগে মারতে আর তুই কিতা লেগে মানুষ আমারে। ওইতে সময় হে আইসে এই আমার বোনের মাথার মাঝে মারছে, সুন্দর দূরে টানিছে, লাঠি আমারে ধরছে, মারামারি করছে, ওখানে সড়ক ধাক্কা ধাক্কা করছে। CCTV ফুটেজ আছে, স্যারে আইয়া চেক করলে পাইবা সবটা। ওখান থেকে আমরা আইসি আইয়া ধরাই থানাত গেছি। থানাত যাওয়ার পরে মরিবে বলছি তুমি ওসি স্যারের লগে মিলিয়ে একটা FIR দিলাম। ওসি স্যারের মিলাত গেছি, গিয়া প্রায় 1.5-2 ঘন্টা বইছি স্যার কেবিনের পর, কিন্তু তাই না আমরা লগে দেখাও করছেন না, কিছু কইছেন না করায় আমরা গিয়া আমি স্টেটমেন্ট করিয়া আইয়া একটা FIR লিখে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা স্যারে কইছেন তুমি তাই এখন যাও গিয়া আমরা ইনভেস্টিগেশন করিয়া দেখবো ঘটনা কী হয়েছে। কইয়া আমরা তো বিদায় দিয়েছেন। দেওয়ার পরে তো আমরা আই গেছি, স্যারও আইসুন না,
গাড়িটা কিন্তু তার ঘরের সামনে হে রাখছে। রাত্রে হে গাড়িটা অন্তেই বাগাই নিবার লাগি প্ল্যানিং করছে, মানুষ জমাইছে, তার বাদে আরও 10-12টা ছেলে লইয়া আইয়া আমরা ঘরের সামনে ধমকি দিয়া গেছে। দেওয়ার পরে তো আমরা তো স্যারও ওসি স্যারও আইসুন না, দলাই পুলিশ স্টেশন থেকে এখানেও আইসুন না হয় আমরা বাজার দিন সকালে উঠে এসপিত গেছি। এসপিত যাওয়ার পরে আমরা স্যারেরও কইছি বলা স্যার এখন থেকে কল করছেন করি ওসি স্যারকে কইছেন বাজার থেকে হলে একটা কেস আইছে, আপনি কিছু ইনভেস্টিগেশন করছেন না কেন? জানি না স্যারে কিতা এক্সকিউজ দিলা তাই কইছেন ঠিক আছে। এসপি স্যারে কইছেন তুমি দিন যাও খারাপ গিয়ে মিলিয়া যাই ওসি স্যারের লগে। ওসি স্যারে কইছেন তারে ফাটাইয়া দিলাও তারা কোনো হিতা হোক। আমরা আইসি আওয়ার পরে যে সময় এসপি অফিস থেকে বার হয়েছি ওই সময় শুনছি যে হ্যাঁ গাড়িটা নিয়ে বাইরে মুখে যাওয়া ধরছে। তখন আমরা হিতা করতাম কেন তো খেয়াও নাই। ওসি স্যারকে ফোন করছি, ফোন করিয়া কইছি স্যার ওটা কিনে চা শ্রমিকদের উন্নয়নে বরখলার ময়নাগড়ে 35,28,000 টাকা ব্যয়ে 36 নম্বর ময়নাগড় এলপি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করা হলো বুধবার। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনায় নির্মীয়মান কাজ তদারকি করবে স্থানীয় কমিটি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী শ্রীপ্রসাদ ঘাটোয়ার, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, স্মিতা নাথ ভৌমিক, পিনাক কান্তি দাস, প্রতিমা রিকিয়াসন, সুমন দেব, ক্ষীরোদ ঘাটোয়ার প্রমুখ। ময়নাগড় বাগানে আজকে ময়নাগড় বাগানে প্রধানমন্ত্রী চা শ্রমিক পরিশাসন যোজনার অন্তর্গত সিএসপিওএর ফান্ডের 35,28,000 টাকার একটা স্কুল ঘরের শিলান্যাস হলো। আর সেই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের একটা আগ্রহ সবসময় থাকে এই অঞ্চলের বয়স্ক সিনিয়র মানুষদের দিয়ে শিলান্যাস করার একটা ইচ্ছা থাকে। আর সেই হিসাবে এই গ্রামের বয়স্ক নাগরিক শ্রীপ্রসাদ ঘাটোয়ার আমাদের সামনে আছেন, ওনার হাতে আমরা এই শিলান্যাস কার্যটা সম্পন্ন করলাম। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভানেত্রী মিতারানী নাথ ভৌমিক, আমার মণ্ডল সভাপতি আছেন উপস্থিত, আমার মণ্ডলের আরও কার্যকর্তারা আছেন, এই অঞ্চলের এই গ্রামের আমার এপি সদস্য আছেন এই জায়গাতে, প্রতিমা ভৌমিক, প্রতিমা রিকিয়াসন, আর আমাদের যিনি এই যে স্কুলটা হবে এটা একটা কনস্ট্রাকশন কমিটি বানানো হয়েছে, ক্ষীরোদা এটার চেয়ারম্যান হিসাবে আছেন। আর ব্লকের আওতায় এই কাজটা হবে। ব্লকের ব্লকের যিনি ব্লক অফিসার এবং ক্ষীরোদার যৌথ একটা অ্যাকাউন্ট এখানে আছে। আর সেই অ্যাকাউন্টে টাকা অলরেডি এসে গেছে। টাকার কাজে আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করব এটা আমরা মনে করি। আমাদের অসম বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে 14 জন নেতাকর্মীকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে কংগ্রেস। শিলচর এবং সোনাইয়ের 14 জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে প্রদেশ কংগ্রেস কমিটি। 18 আগস্ট এপিসিসির সভাপতি গৌরব গগৈর স্বাক্ষরিত নির্দেশনায় শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি শামসুর রহমান চৌধুরী, আক্তার হোসেন বরভুইয়া, মজিবুর রহমান চৌধুরী, ডিসিসির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন লস্কর, শাইন আহমেদ লস্কর, মেহবুব হোসেন, হানিফ আলম মজুমদার, আলতাফ হোসেন লস্কর, নাজিব আহমেদ লস্কর, জাহুর চৌধুরী, কাদির আহমেদ লস্কর, আনসার হোসেন বড়লস্কর, রাকিব আহমেদ মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে। এই নির্দেশনা জারি করেছেন এপিসিসির সাধারণ সম্পাদক রমন্না বড়ুয়া। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সকাল 10টা থেকে বিকেল 5টা অফিসে থাকতে হবে কর্মীদের, কড়া বার্তা হিমন্তের। সালের 6 জানুয়ারি থেকে 3 পর্যায়ে গুণোৎসব ঘোষণা শিক্ষামন্ত্রীর। শিলচর পুর নির্বাচনের নির্বাচনী ইস্তেহার কমিটির চেয়ারম্যান কনাদ, সদস্য সুস্মিতা, 2 রাজদীপ দীপায়ন। দলুর চা শ্রমিকদের পুনর্বাসন নিয়ে লালবাগে বিক্ষোভ, ডিসিকে স্মারকপত্র। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।